আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটা কীভাবে আসবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কত নম্বর প্রশ্নে কি আসবে এবং কিভাবে এগুলো আনসার করবে এবং কোন কোন সিস্টেমে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে। এবছর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষায় সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু প্রশ্ন আসছে। এর কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 20 মার্ক। অন্যান্য বছর কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, শুধুমাত্র 60টা সৃজনশীল ছিল যেখানে 70 নম্বর দেওয়া হয়েছিল। কিন্তু এবছর তোমরা সম্পূর্ণ নতুন নিয়মে তোমরা পরীক্ষাটা দিবে। এখানে তোমাদের 20 মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে এবং 50 নম্বর থাকবে তোমাদের সৃজনশীলে। সো কোন কোন টপিক থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, কীভাবে আসবে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিব। আমাদের চ্যানেল থেকে তোমাদের গণিতের সম্পূর্ণ সাজেশন ধারাবাহিকভাবে আপলোড দেওয়া হচ্ছে এবং সামনে বাকি যে সকল সাজেশন রয়েছে সম্পূর্ণ সাজেশন আমরা ধারাবাহিক আপলোড দিয়ে দিব। এজন্য যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট তোমাদেরকে কোন সিস্টেমে পরীক্ষায় প্রশ্নটা আসবে সেই সিস্টেমটা দেখিয়ে দিব। অনেকে হয়তো বা এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে কিন্তু পরীক্ষায় যাওয়ার পর দেখবে যে এই প্রশ্নটা পরীক্ষায় আসে নাই, তখন কিন্তু হবে না। সো তোমাদেরকে জাস্ট নিয়মটা দেখিয়ে দিব, এর জন্য আজকের এই ভিডিওটি করা। এখানে প্রথমে উপরে লেখা থাকবে তোমাদের এসএসসি পরীক্ষা লেখা থাকবে, সাল লেখা থাকবে, এখানে 20 কোড লেখা থাকবে তোমাদের সাবজেক্টের, এখানে পূর্ণমান থাকবে 70 নম্বর এবং বাকি 30 নম্বর হচ্ছে তোমাদের এমসিকিউ। এরপর দেখেন এখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল লেখার জন্য সর্বমোট 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। এখানে প্রথমে তোমাদেরকে 1 থেকে 15 পর্যন্ত 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে যে কোনো 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটার জন্য 2 মার্ক রয়েছে, মোট হচ্ছে 20 মার্ক। এখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে সকল অধ্যায় রয়েছে সেই সকল অধ্যায় থেকে কিন্তু তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে এবং এখানে যে কোনো 10টা তুমি আনসার করতে পারবে, এখানে তোমাকে 20 মার্ক দেওয়া হবে। তারপর এখানে রয়েছে সৃজনশীল, যেখানে 5টা সৃজনশীল তোমাদেরকে লিখতে হবে, মোট 50 নম্বর দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদেরকে এখানে একটা বোঝার বিষয় রয়েছে এবং তোমাদের জন্য অবশ্যই একটা সুখবর রয়েছে। এখানে দ্রষ্টব্য বলছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, অর্থাৎ এখানে ডান পাশে যে সংখ্যা দেওয়া রয়েছে এগুলো হচ্ছে প্রতিটা প্রশ্নের নম্বর। যেমন ক নাম্বারের জন্য 2 মার্ক, খ নাম্বারের জন্য 4 মার্ক এবং গ নাম্বারের জন্য 4 মার্ক রয়েছে, মোট হচ্ছে 10 মার্ক প্রতিটা সৃজনশীলে। এরপর বলছে প্রদত্ত উদ্দীপকগুলো ভালো করে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বিভাগ রয়েছে 4টা বিভাগ থেকে তুমি 5টা সৃজনশীল আনসার করবে। তার মানে এখান থেকে যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা সৃজনশীল আনসার করতে পারবে। এখন বিষয় হচ্ছে তুমি কোন বিভাগ থেকে 2টা সৃজনশীল আনসার করবে। তুমি যে কোনো বিভাগ থেকে 2টা সৃজনশীল আনসার করতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা গণিতে দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমাদের কাছে কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে পরিসংখ্যান। এক্ষেত্রে তোমরা ঘ বিভাগ যে পরিসংখ্যান রয়েছে এই পরিসংখ্যান থেকে তোমরা 2টা সৃজনশীল আনসার করবে, তাহলে তোমরা খুব সহজে এখানে 20 নম্বর পেয়ে যাবে এবং তোমাদের সৃজনশীলে পাস করার জন্য 23 নম্বর পেতে হবে। যদি তোমরা 2টা পরিসংখ্যান থেকে খুব সুন্দরভাবে সঠিকভাবে লিখতে পারো তাহলে তুমি খুব সহজে 20 নম্বর পেয়ে যাবে এবং আর প্রয়োজন মাত্র 3 মার্ক, তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও। সো বাকিগুলো লিখলে অবশ্যই তুমি 3 মার্ক পেয়ে যাবে। এবং পরীক্ষায় গ্রহ বিভাগ পরিসংখ্যান লেখার জন্য তোমাদেরকে এখানে গ নম্বরে গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা বা আয়তলেখ এগুলো আসতে পারে। এর জন্য অবশ্যই পরীক্ষায় যাওয়ার পূর্বে গ্রাফ পেপার সাথে নিয়ে যাবে। যদিও পরীক্ষার হলে গ্রাফ পেপার দেওয়া হয়, অনেক সময় সেই গ্রাফ পেপারটা নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে তারা আর গ্রাফ পেপার দিবে না। এজন্য সতর্ক থেকে তুমি নিজে পরীক্ষায় যাওয়ার সময় গ্রাফ পেপার সাথে করে নিয়ে যাবে। এর পরবর্তীতে যদি তারা পরীক্ষার হলে গ্রাফ পেপার দেয় তাহলে সেটা ভিন্ন কথা। সো তোমরা অবশ্যই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল আনসার করতে পারবে এবং পরিসংখ্যান থেকে 2টা, বীজগণিত থেকে একটা, এই হচ্ছে 3টা, জ্যামিতি থেকে একটা 4টা এবং ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে একটা, মোট হচ্ছে 5টা। তুমি এই 4টা বিভাগ থেকে যে কোনো 5টা সৃজনশীল আনসার করতে পারবে। যেমন দেখো ক বিভাগে তোমাদের রয়েছে বীজগণিত, যেখানে 1 নং এবং 2 নং এই 2টা
থাকবে এবং এখান থেকে যে কোনো একটা তুমি আনসার করতে পারবে কিংবা দুইটা আনসার করতে পারবে যদি তুমি পরিসংখ্যান থেকে দুইটা না আনসার করো, অর্থাৎ যে কোনো একটা বিভাগ থেকে দুইটা আনসার করতে পারবে এবং বাকি সব বিভাগ থেকে একটা করে আনসার করতে পারবে। তারপর খ বিভাগ হচ্ছে জ্যামিতি, যেখানে 3 নং এবং 4 নং থাকবে। তোমাদের জ্যামিতি অংশে বৃত্ত রয়েছে এবং ব্যবহারিক জ্যামিতি রয়েছে, এই দুইটা অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসবে এবং এখান থেকে তুমি যে কোনো একটা আনসার করতে পারবে। গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, এখানেও কিন্তু 5 নং এবং 6 নং এই দুইটা প্রশ্ন আসবে, দুইটা সৃজনশীল আসবে, এখান থেকে তুমি যে কোনো একটা কিংবা দুইটা সৃজনশীল আনসার করতে পারবে। এবং সবশেষ ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, এখানে তোমাদের দুইটা সৃজনশীল আসবে 7 নং এবং 8 নংয়ে, এখানে তোমাদেরকে 20 মার্ক দেওয়া হবে দুইটা সৃজনশীল সঠিকভাবে লিখতে পারলে। আশা করি বুঝতে পেরেছ। তার মানে তোমাদের গণিতের 4টা বিভাগ থাকবে, 4টা বিভাগ থেকে যে কোনো 5টা সৃজনশীল তোমাদেরকে আনসার করতে হবে। এবং এখানে ঘ বিভাগ যে পরিসংখ্যান রয়েছে, তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমরা পরিসংখ্যানটা ফলো করবে। আমরা পরিসংখ্যানের সম্পূর্ণ গাইডলাইন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। আমরা পরিসংখ্যানের সম্পূর্ণ গাইডলাইন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দিয়ে দিচ্ছি। তোমাদের পরিসংখ্যান নিয়ে চিন্তার কোনো কারণ নেই, পরিসংখ্যানে যা যা আসবে সম্পূর্ণ আমরা তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। যেমন এখানে গড়, মধ্যক, প্রচুরক, টালি, অজীব রেখা, আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ সহ মিলিয়ে তোমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সহ এবং খ নাম্বার কীভাবে আনসার করবে, কি কি প্রশ্ন আসবে এবং সম্পূর্ণ তোমাদেরকে উত্তর সহ আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। এই জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছ। এই সিস্টেমে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্নটা আসবে এবং এই সিস্টেমটা অবশ্যই মনে রাখবে এবং এই পদ্ধতিতে তোমরা 5টা সৃজনশীল আনসার করবে। 5টা সৃজনশীলে তোমাদেরকে 50 নম্বর দেওয়া হবে এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে 20 নম্বর দেওয়া হবে। এবং গণিত পরীক্ষায় অবশ্যই টাইম মেনটেন করে তোমাদেরকে লিখতে হবে। এখানে যে টাইম দেওয়া হবে এই টাইমটা একটু লক্ষ্য রেখে, টাইমের দিকে খেয়াল রেখে তোমরা অঙ্কগুলো করবে, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ আনসার করতে পারবে। সো তোমরা কীভাবে গণিতে যে 30টা এমসিকিউ রয়েছে এই 30টার মধ্যে 30টা এমসিকিউ কীভাবে আনসার করবে এবং কোন টেকনিকে কোন সিস্টেমে আনসার করবে, এটা নিয়ে আমরা অবশ্যই কিছুক্ষণ পর তোমাদেরকে ভিডিও দিব। সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে তোমাদের গণিতের যে এমসিকিউ রয়েছে এমসিকিউতে তোমরা খুব সহজে আনসার করতে পারবে এবং এমসিকিউতে ইনশাল্লাহ তোমরা পূর্ণ নম্বর পাবে। প্রতি বছর দেখা যায় যে গণিতের এমসিকিউতে অনেক শিক্ষার্থীরা ফেল করে। সো অবশ্যই আমাদের ভিডিওটা ফলো করবে এবং আমরা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে গণিতের যে এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ কীভাবে আনসার করবে। সম্পূর্ণ গাইডলাইন অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এই জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।